প্রিয় নেতৃত্ব আপোষের নেত্রী, কখনো আপোষ করেননি। গণতন্ত্রের মূর্ত প্রতি যিনি গণতন্ত্রের জন্য, মানুষের মুক্তির জন্য কখনোই আপোষ করেননি। এবং আমরা জানি তার যে মহান স্বামী, মহান মুক্তিযুদ্ধের একজন বীর বীরোত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে আমরা স্মরণ করছি। তার পক্ষে তিনি আমাদের মনে চলে আসেন তারই পাশে তার মহান বীর এবং খালেদা জিয়া সমাহিত হবে। জিয়া রহমান নতুন রূপে আবির্ভূত এই মহান মানুষের আমরা মহান আল্লাহর কাছে দোয়া চাই। भाई आगे जाए ना पे গণতন্ত্রের মা সকল শোকে সংকটে তিনি মানবত্বের ছায়া দিয়ে আগলে রেখেছেন, যাকে হুমকিয়ে দেওয়া হয়েছিল দেশ কিন্তু মৃত্তিকা এবং মানুষের প্রতি তার যে অঙ্গীকার, তার যে দৃঢ় অঙ্গীকার, এই অঙ্গীকার রক্ষা তিনি কোনো হুমকিকেই আবলে না নিয়ে হুমকির কাছে কথা না করে তিনি এই মৃত্তিকার দেশের জনগণের জন্য সহ্য করেছেন সীমাহীন নিপীড়ন, নির্যাতন, অত্যাচার। 6 বছর এর আগে বারবার 80 দশকে তাকে গৃহবন্দী করা হয়েছে, তাকে দরজা ভেঙে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু নীতির আদর্শের প্রশ্নে তিনি মানা হচ্ছেন। রাজনীতি মানেই যে জনগণের প্রতি প্রদত্ত ওয়াদা রক্ষা করতে হয়, এটা শিখিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রাজনীতি মানেই হচ্ছে একটা উচ্চতর নৈতিক আদর্শের বিষয়, সেটি জানান দিয়েছে। নিজের জীবনের তার কর্মের মধ্যে দিয়ে তিনি প্রতিষ্ঠিত করেছেন যে নৈতিকতা, নীতি এবং অঙ্গীকার রক্ষা করা এটা উচিত রাজনীতিতে। এটা তিনি তার জীবনের প্রতিটি ক্ষণে, তিনি জীবনের নানা সংকটের মধ্যেও তিনি সেই আদর্শটিকে প্রতিষ্ঠিত। এদেশের স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক, 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার জিয়াউর রহমান বীরুত্তম জিয়াউর রহমান এদেশের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীনতা, সমাবেশ করার স্বাধীনতা, নির্বিঘ্নে দেশের যে কোনো জায়গায় চলাচল করার স্বাধীনতা তারই সফল বেগম। এই মহান নেতাকে, মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক দেশি বিদেশি চক্রান্তকারীরা হত্যা করলেন চট্টগ্রামের সার্কিট হাউসে। সেই সময় থেকেই, তারপর থেকে তার সাধারণ
গণতন্ত্রকে সমুন্নত রাখা এবং হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধার করার প্রশ্নে কখনোই কুণ্ঠিত নন। তিনি নিরবচ্ছিন্ন সংগ্রাম করেছেন এবং লড়াইয়ে বিজয় না হওয়া পর্যন্ত তিনি অবিরাম কাজ করে গেছেন। এরপর থেকে তিনি জাতির নেতৃত্ব সরকারের থেকে ছিলেন দুইবার। সমাজ কল্যাণমূলক এবং দেশের উন্নয়ন উৎপাদনের যে ধারা সৃষ্টি হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে, সেই ধারাকে তিনি ঊর্ধ্বে তুলেছিলেন। শিক্ষার ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, এই বৈদেশিক নীতিতে প্রত্যেকটি জায়গায় শহীদ জিয়ার যে অবদানের যে পথরেখা, এই পথরেখা ধরে এগিয়েছিলেন দেশের সেবা। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সার, কৃষি উৎপাদনের ক্ষেত্রে প্রায় 1600 কিলোমিটার খাল খনন, নারীর ক্ষমতায়ন ইত্যাদি নানাবিধ কর্মকাণ্ড উন্নয়ন দেশের নেতৃত্ব